স্মার্টনেস শব্দটা শুনলেই আমরা নড়ে চড়ে বসি, কখনো শ্রদ্ধায়, কখনো কৌতূহলে, আবার কখনো কখনো একটু ঈর্ষাও যে হয় না তাই বা অস্বীকার করি কেমন করে। স্মার্ট হওয়াকে অনেকেই মনে করে খুব কঠিন কিছু, আবার কেউ মনে করে খুব বুদ্ধিমান বা মেধাবী না হলে বোধহয় স্মার্ট হওয়া যায় না। অথচ আমাদের অনেক ছোট ছোট কাজ, অভ্যাস আর চিন্তার মধ্যেই যে স্মার্টনেস লুকিয়ে থাকে সেটাই বা আমরা কজন জানি। স্মার্ট হতে হলে কোন কোন কাজ আমাদের করা উচিত হবে না, এই কথাগুলো কোনোটা যদি আমার আপনার অভ্যেসই থেকে যায় তবে স্মার্টনেসের পথে এই বাধাগুলো দূর করে ফেলার মোক্ষম সময় কিন্তু এখনই। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন জানাচ্ছে দুনিয়ায় বড় হওয়া জেনজির একটা বড় অসুবিধা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। আপনাকে বড় বলে বড় সেই নয়, লাইনটা আমরা পড়ে আসছি সেই ছোটবেলা থেকেই। আর এটাই স্মার্টনেস অর্জনের প্রথম ধাপ। নিজেকে কখনোই খুব বেশি মেধাবী মনে করবেন না, বা নিজের দক্ষতা নিয়ে অসন্তুষ্টিতে ভোগা যাবে না। স্মার্ট লোকজন আত্মবিশ্বাস আর আত্মতুষ্টিতে কখনোই গুলিয়ে ফেলে না, বরং তারা সবসময় তাদের কমতি নিয়ে সচেষ্ট থাকেন, নতুন নতুন জিনিস শেখার মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, আরও ভালো কিছুর জন্য ঝাঁপিয়ে পড়েন। আমাদের ছোটবেলার অনেকটাই শিক্ষা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্মার্ট মানুষের মধ্যে আপনি তাড়াহুড়া জিনিসটা কখনোই পাবেন না, বরং তারা অনেক সময় এই ধৈর্য নিয়ে যে কোনো কাজ শেষ করতে পছন্দ করেন। ফলাফল সময় বেশি লাগলেও কাজ হয় মানের দিক থেকে সবচেয়ে সেরা। লম্বা সময় নিয়ে টিকে থাকতে হলে টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিন এবং ধীরে ধীরে এগিয়ে যান। গড়পড়তা লোকজন যখন জেতার জন্য এবং নিজেকে বড় দেখানোর জন্য তর্ক করেন, স্মার্ট লোক তখন তর্ক করেন নিজের ভুল ত্রুটি খুঁজে বের করার উদ্দেশ্যে। তর্কে জিততে পারা আনন্দের, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্মার্ট লোকজন নিজেদের আরও উন্নতি করার স্বার্থেই এই আনন্দ বিসর্জন দিতে দুবার ভাবেন না। কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দেন, সময়ই জবাব দিয়ে দেবে। কেরিয়ার, সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রেই সমস্যা এলে লেগে থাকা হাল না ছাড়া খুব ভালো গুণ, এতে কোনোই সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো শুধু চেষ্টা করে যাওয়াই কোনো সমস্যার সমাধান দিতে পারে না, বরং আপনি কোন পথে চেষ্টা করছেন সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। স্মার্ট লোকজন কখনোই পুরনো সমাধান ধরে বসে থাকে না, বরং যে সমস্যা যতই পুরনো হোক না কেন সমাধানে নতুন নতুন পথ বের করতে তারা ক্লান্ত হন না। না, এই স্মার্ট লোকজন কোনো কিছু করার আগেই সব কিছু ঠিক করে নিয়ে তারপর সেই কাজ করতে বসেন না। তবে তারা ফলাফল, লাভ ক্ষতি বা ঝুঁকি বিচার না করে সাধারণত কোনো কাজ করেন না। তার মানে এই না যে তারা কখনোই হঠকারিতা বা সিদ্ধান্তহীনতায় ভোগেন না, তবে তারা কাজের ক্ষেত্রে হঠকারিতাকে কোনো ধরনের প্রশ্রয় দেন না। আমাদের বেশিরভাগ অর্থপূর্ণ কাজকে নিষ্ফল করে ফেলার জন্য এই দুইটি জিনিসই যথেষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব সস্তা প্রশংসা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। তারা কাজের সঙ্গে চমৎকার একটা বোঝাপড়া এবং সন্তুষ্টির সম্পর্ক গড়ে তোলেন, ফলে দিন শেষে তার কাজই তার হয়ে কথা বলে। কারো কাছ থেকে সহযোগিতা চাওয়া আর কারো উপর নির্ভরশীল হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। স্মার্ট লোকজন এই পার্থক্যটা মাথায় রাখে। হ্যাঁ, তাদেরও দুর্বলতা থাকে, কিন্তু কম থাকে। কিন্তু এই দুর্বলতার ভার তারা অন্যের উপর চাপিয়ে দেন না, বরং তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার পরেই কেবল মানুষের সহযোগিতা চান, তার আগে নয়। ভুলকে প্রশ্রয় দেওয়ার একমাত্র অর্থ হলো সেই ভুলটাকে আরও বড় হয়ে আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা তৈরি করে দেয়া। গড়পড়তা লোকজন নিজের ভুলের বিষয়টা বেমালুম চেপে যান, আরেকজনের ঘাড়ে দোষ দিয়ে দায়িত্ব শেষ করেন। আর একজন স্মার্ট মানুষ তখন গভীরভাবে নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করেন, শিক্ষা নেন এবং সাবধানতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেন।